এই মেয়েটি এক ধরনের পিঠা বানাতে, তার শাশুড়ি বলে এইভাবে কি কেউ এটা তৈরি করে, দেখে শিখে নাও আমার ছেলে এটা কিভাবে তৈরি করে। তারপরে ছেলেটি সেটা তৈরি করতে, মেয়েটি এটা দেখে কিছু বলতেই তার শাশুড়ি বলে আমার ছেলে সব কাজে পারদর্শী, তাই তুমি এসব সব পিঠা তৈরি করো। এই বলে সে তার বৌমাকে নিয়ে চলে যায় ছেলেটিকে বোকা বানিয়ে। তারপরে খাবার খাওয়ার সময় সেই পিঠাগুলো ভালো না হওয়ায় তার শাশুড়ি বলে তুমি খেতে না চাইলে খেজো না, এসব আমার ছেলেকে দিয়ে দাও। ছেলেটি বলে আমার মা সব চাইতে সেরা মা। মেয়েটির মন খারাপ হলে তার শাশুড়ি তার পছন্দের খাবার তাকে দেই আর বলে আমি এসব অর্ডার করে এনেছি। মেয়েটি খুশি হয়ে যায়। ছেলেটি সেই খাবার নিতে গেলে তার মা তাকে বাধা দেয়। পরের দিন মেয়েটি কেনাকাটা করে বাড়িতে ফিরতে তার মা তাকে বকাবকি করে কেন এত টাকা নষ্ট করতে হবে। তখন তার শাশুড়ি বলে গিয়েছো আমাকে জানাওনি কেন, এই নাও এসব টাকা তোমার, আমরা আবার কালকে কেনাকাটা করতে যাব। কয়েকদিন পরে ছেলেটি কাজ থেকে বাড়ি ফিরে বলে আজ তোমরা কি খাবার রান্না করেছ। সে খাবার না দেখাই তাদের উপরে রেগে গেলে মেয়েটি কিছু বলতেই তার শাশুড়ি বলে আসলে আমরা তোমার পছন্দের খাবার বানিয়ে দিব, তাই এখনও রান্না করিনি। তার স্ত্রী বলে বলো তুমি কি খাবার খেতে চাও, আমরা এখনই রান্না করব। ছেলেটি মন খারাপ করে বলে হয়েছে হয়েছে, আর রান্না করতে হবে না, আমি সবার পছন্দের খাবার অর্ডার করে আনতেছি। তখন তারা বলে এজন্যই আমরা তোমাকে এত ভালোবাসি। আর এভাবেই তারা ছেলেটিকে সব সময় বোকা বানায়।